পায়ে গুলি লাগলেও দেশ বাঁচিয়েছে ইন্ডিয়ান আর্মির এই কুকুর। যে জঙ্গিদের এতদিন ধরে এত ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টও ধরতে পারেনি, সেই জঙ্গিদের আস্তানা চিনিয়ে দিল ইন্ডিয়ান আর্মির এই কুকুর। আগে হ্যাঁ, ওর নাম টাইসন। টাইসনের জন্যই আজ ভারতে জঙ্গিদের বড় বড় নাশকতার ছক বানচাল করতে পারল ইন্ডিয়ান আর্মি। আর এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল টাইসন। স্বাভাবিকভাবেই সকলে চিন্তিত ওর সুস্থতা নিয়েও। তবে জানিয়ে রাখি, বিভিন্ন সংবাদপত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী আহত টাইসনকে বিমানে করে হাসপাতালে পাঠানো হয়েছিল এবং বর্তমানে সে স্থিতিশীল। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে বলেই জানিয়েছে সেনাকর্তারা। কিন্তু ঠিক কি ঘটেছিল সেদিন, চলুন সবটা জেনে নিন। জম্মু ও কাশ্মীরের দুর্গম পাহাড়ি জেলা কিশ্তওয়ার, ঘন জঙ্গল, পাথুরে উপত্যকা আর তার মাঝেই গা ঢাকা দিয়েছিল একদল জঙ্গি। বহুদিন ধরে নিরাপত্তা বাহিনীর নজরে থাকলেও সঠিক অবস্থান জানা যাচ্ছিল না কিছুতেই। গোয়েন্দা সূত্রে খবর আসে, নির্দিষ্ট এলাকায় লুকিয়ে রয়েছে ৩ জন জঙ্গি, যার মধ্যে একজন ছিল জৈশ ই মোহাম্মদের শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ বালুচ। পরিকল্পনা করা হয় বিশেষ অভিযান। দায়িত্ব দেওয়া হয় ভারতীয় সেনার এলিট ইউনিট 2 প্যারা স্পেশাল ফোর্সেসকে। আর এরপরে শুরু হয় অভিযান। সামনের সারিতে ছিল এক জার্মান শেফার্ড, নাম তার টাইসন। না, সে শুধু একটি কুকুর নয়, প্রশিক্ষিত একজন স্নিফার ডগ। বিস্ফোরক, লুকোনো ঘাঁটি বা মানুষের উপস্থিতি গন্ধ শুকে নির্ভুলভাবে চিহ্নিত করতে পারে সে। কিছু দূর এগিয়ে টাইসন হঠাৎ থেমে যায়, কান খাড়া করে, শরীর টান টান করে, আর তারপর ধীরে ধীরে এগিয়ে যায় একটি নির্দিষ্ট দিকে। আর ঠিক তখনই ঘন জঙ্গলের ভিতর থেকে শুরু হয় প্রচন্ড গুলিবর্ষণ। গুলির লড়াইয়ের মাঝে একটি গুলি এসে পায়ে লাগে টাইসনের, কিন্তু না, টাইসন তবুও দমে যায়নি। কষ্ট সহ্য করেও এগিয়ে গিয়ে হ্যান্ডলারকে ইঙ্গিত দিয়ে চিহ্নিত করে দেয় সঠিক জায়গা। এই গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতেই সেনারা দ্রুত অবস্থান নেয়, জঙ্গিদের ঘিরে ফেলে এবং শুরু হয় তীব্র গুলির লড়াই। শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনী সফল হয়। ৩ জন জঙ্গিকে খতম করা হয় এবং ভেস্তে যায় বড় সড় নাশকতার ছক। বলা হয় কুকুর হলো মানুষের আসল বন্ধু, আর তার উপর যদি হয় ইন্ডিয়ান আর্মির কুকুর, তাহলে এই বীরত্ব আমাদের অবাক করলেও খাঁটি বাস্তব। আজ টাইসনের সাহসিকতা না থাকলে এই অভিযান সত্যি এত দ্রুত সফল হতো না। জানা যাচ্ছে টাইসনকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে এয়ারলিফট করা হয়। সেনা সূত্রে জানা যায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিমান করে পাঠানো হয় সেরা হাসপাতালে। বর্তমানে সে স্থিতিশীল, চিকিৎসকদের কড়া নজরদারিতেও রয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই সকলে বলছে, টাইসন শুধুমাত্র একটি কুকুর নয়, ও আসলে 4 পায়ের সৈনিক। টাইসনের গল্প আমাদের মনে করিয়ে দেয়, দেশ রক্ষার লড়াই শুধু মানুষের নয়, কখনো কখনো 4 পায়ের এক সাহসী প্রাণও দেশের জন্য বুক চিতিয়ে দাঁড়ায়। পায়ে গুলি লেগেছিল, রক্ত ঝরেছিল, কিন্তু দায়িত্ববোধ থামেনি। আর তাই আজ টাইসন শুধু একটি নাম নয়, সে এক প্রতীক সাহসের, আনুগত্যের আর নিঃস্বার্থ দেশপ্রেমের।